হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে আসলাম অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। তো আজকে আমরা সন্ধ্যায় যেটা খাবো সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এখানে আলু নিয়ে নিলাম। আলুগুলো সুন্দর করে ছুলে নিয়ে নিলাম এবং ধুয়েও নিয়ে নিলাম। এখন এগুলো ছোট্ট ছোট করে আমি পিস করে নিলাম। ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে, আমার নিজের কাছেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি একটু স্পেশালভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা করব। ম্যাগি মশলা দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। এখন আমি এটা ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দিব। আর এখানে দেখা যায় যে মশলা দিয়ে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়। আলুর ভিতর যে জলটা থাকে সেটা চলে যায়, দূর হয়ে যায়। তো যাই হোক, আমি এখন একটা পাত্রে তেল নিয়ে নিলাম। 5 মিনিট হয়ে গেছে। এখন তেলটা গরম হওয়ার জন্য একটা দিয়ে দিলাম। হ্যাঁ, তেলও গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই একসঙ্গে ঢেলে দিব। যেহেতু তেলের পরিমাণটাও বেশি, আর আমি একবারেই ভেজে নিব। কারণ হচ্ছে বারবার ভাজার থেকে একবার ভাজাটাই কিন্তু অনেক ভালো, বুদ্ধিমানের কাজ। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো এখন আমি সুন্দর করে এইভাবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আর ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অনেকেই সেদ্ধ করে করে, আমি কিন্তু কাঁচা আলুটাকেই সুন্দর করে ফ্রাই করে ফেলি। তো যাই হোক, এইরকম ফ্রেঞ্চ ফ্রাই বাহিরে না খেয়ে বাসায় যদি ঝটপট করে তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইটা হয়ে গেছে। এখন আমি এটা একটা সুন্দর একটা প্লেট নিয়ে নিলাম। তো এই প্লেটে করে আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা পরিবেশন করব। আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু দারুণ, খুব মজা লাগে। আর সাথে যদি হয় মজার চা, তাহলে তো কোনো কথাই নাই। তো যেই আমি চাটা বানাবো ওটা হচ্ছে ফুলের চা। তো ফুলের চা দেওয়ার জন্য আমি জল নিয়ে নিলাম 3 জনের জন্য 3 কাপ, আর দিয়ে দিলাম মিষ্টি। আর এখানে অপরিচিতা ফুল আছে, এখানে সবগুলো ফুল শুকানো। তো এখানে আমি বেশি ফুল দিব না, তারপরেও বেশি হয়ে গেছে। আসলে আমি বুঝতেই পারি নাই যে ফুলগুলো বেশি হয়ে গেছে। আর এইগুলো সুন্দর করে জাল করতে হবে, এইরকম বেশি বেশি জাল করতে হবে। তো আমার জাল করা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে 3 জনের জন্য 3টা কাপ নিয়ে নিলাম। এখন আমি এই কাপে সুন্দর করে যে জলটা রেখে দিলাম, যেটা আমি গরম করে জাল দিয়ে রেখে দিলাম, গরম গরমই কিন্তু ঢালতে হবে। এখন আমি গরম গরম 3 জনের জন্য 3 কাপ নিয়ে নিচ্ছি। আর এই ফুল দিয়ে চা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা এখন দেখা যাচ্ছে সবুজ, একটু পরে কিন্তু একদম নীল কালার হয়ে যাবে। এটাকে কিন্তু ভেজিটেবল কালার বলে, কারণ হচ্ছে এটা কালারও করা যায়। তো যাই হোক, আমার এই রকম করে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো এই তো আমাদের 3 জনের জন্য 3 কাপ হয়ে গেছে। এখন সঙ্গে নিলাম লেবু। লেবু ছাড়া কিন্তু এটার কালার একদমই আসবে না। আর এইটার মেন কালারটাই হচ্ছে লেবুর মাধ্যমেই চলে আসে। তো যাই হোক, এইরকম করে খাবার খেতে কিন্তু আমাদের সবারই অনেক ভালো লাগে যদি থাকে আনকমন। তো নবনী নিলয় এখানে রেডি হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। নবনী নিলয়ের স্পেশাল খাবার আজকে, ওরা সবসময়ই অনেক পছন্দ করে। আর এখানে স্পেশাল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। বাসায় যতই সস থাকুক না কেন, মিনি প্যাকেট সস যেন তাদের খুব পছন্দের একটা সস। তো যাই হোক, আমার নিজের কাছেও কিন্তু এইরকম ছোট ছোট মিনি প্যাকেট সস খেতে খুব ভালো লাগে। আর এই সসটা কিন্তু অনেক টেস্টি হয়। তো যাই হোক, যেহেতু কালারটা আমরা ব্লু কালার বানাবো, নীল কালার বানাবো, এই জন্য আমরা প্রথমেই চায়ের ভিতর সবুজ সবুজ চায়ের ভিতর লেবুটা দিয়ে দিচ্ছি। দেখাই যাচ্ছে যে লেবুটা দেওয়ার পরে কালারগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, মানে নীল কালার হয়ে যাচ্ছে। আসলে এইটার এই একটাই জিনিসই খুব ভালো লাগে, যে কালার চা খেলে কিন্তু খুব ভালো লাগে। এটা যেমন খেতেও ভালো লাগে, ওরকম দেখতেও কিন্তু ভালো লাগে। তো এরকম করে আপনারাও কিন্তু চাইলে খেতে পারেন। আর এটা কিন্তু চিপা হয় নাই, লেবুটা আসতেই দেওয়া হয়েছে, এই জন্য কালারটা আসছে না। তো যাই হোক, আমি আরেকটা লেবু চিপে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু কালারটা আস্তে আস্তে চলে আসবে। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে লেবুটাই হচ্ছে মেন। লেবু না দিলে কিন্তু একদমই কালার আসবে না। আর কালারটা হচ্ছে এই যে অরিজিনাল কালারটা চলে আসছে। নবনীরটাও কিন্তু কালার চলে আসতেছে। তো যাই হোক, লেবুগুলো এখন নবনী উঠায় দিচ্ছে, কারণ চা যেহেতু কাজ হয়ে গেছে এই জন্য লেবুর আর কোনো প্রয়োজন নেই। তো ওদের কাছ থেকে আমি একটা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দেখি কেমন লাগলো, কেমন হচ্ছে। আর নবনী নিলে খুব পছন্দ করে আমার ফ্রেঞ্চ ফ্রাইটা, ওরা বলে যে আমি অনেক মজা করে ফ্রেঞ্চ ফ্রাই করতে পারি।
তো যাই হোক, মজার খাবার যদি মজা না হয় তাহলে কি হয়? তো এই জন্যই আমিও ট্রাই করি সবার জন্য একটু ভালো করে মজা করে খাবার তৈরি করতে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন। আশা করি সবাই একটু দেখে পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।